নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমরাও বেশ আছি মানেই চলে যাচ্ছে। হ্যাঁ, মালা অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল সকাল উঠেছি, বাড়িতে একটু পুজো আছে, তো অল্প একটু রান্নাবান্না একটু সেরে নিলাম। চাটনি, একটু আলু চচ্চড়ি, একটু সয়াবিনের ঝোল, এগুলো মানে যেগুলো নিরামিষ হবে সেগুলো আগে সেরে নিলাম। আর মা এদিকে ঠাকুর ঘরের কাজে ব্যস্ত। এখন ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, তারপর পুজোর জিনিসপত্র ধুয়ে ঠাকুরের বাসনপত্র মেজে মা পুজো করে নিলেন। আর তারপর আমরা একটু প্রসাদ নেওয়ার পর একটু জলখাবার খেয়েছি, খেয়ে দুজনে একটু বসলাম। তারপর দেখলাম বসে আর কি হবে, মেয়ে স্কুলে গেছে, মেয়ের সমস্ত জিনিসপত্র অগোছালো হয়ে আছে। আর বাচ্চা তো যার জন্য পুরো ঘর একদম খেলনা, বইপত্র সমস্ত কিছুতে ছড়াছড়ি হয়ে থাকে। তো সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র গোছায় আর ভাবি, সত্যি মেয়েটা যখন স্কুলে যায় তখন বাড়ি একদম স্তব্ধ হয়ে থাকে, মানে কিছু ভালো লাগে না আমাদের। যদিও থাকে তখন খুব বকবক করে, সারাদিন জ্বালাতন করে, কিন্তু স্কুল যায় তখন হাজারো চিন্তা আমাদের মাথার ওপর ঘোরে। এই বুঝি স্কুলে মারামারি করলো কি না, বা কেউ ঠেলে দিল কি না, বা টিফিন খেলো কি না, ঠিকঠাক জল খেয়েছে তো, টয়লেট গেছে তো, বিভিন্ন রকম চিন্তা মাথার মধ্যে ঘোরেই। খুব বাচ্চা তো এখনও 5 বছর বয়স ওর হয়নি, এই 4 বছর হয়েছে, 4+ চলছে। তো যাই হোক, আর ঘরের মধ্যে এই যে খেলনা, তারপর বইপত্র সবই তো একসাথেই থাকে ওর। পড়তে পড়তে হয়তো একটু খেলতে ইচ্ছে হলো, খেলনা নিয়ে চলে এলো, খেললো। তো ওর ঘরটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, আবার তো আসবে, এসে আবার ছড়ানো ছেটানো শুরু হবে। তাই যে হোয়াইট বোর্ডটা, এটাতে ওর লিখতে খুব পছন্দ করে। ইদানিং দেখছি লেখার থেকে আঁকছে বেশি, বিভিন্ন রকম ছবি এই হোয়াইট বোর্ডটাতে আঁকার চেষ্টা করে। তো যাই হোক, এগুলো ওর কাজের জিনিস, তো সেগুলো একটু গোছগাছ করে নিলাম। আর কী বা করবে, ওরা বাড়ির মধ্যে খেলা করে, আর বিকালে হয়তো একটু করে বেরোতে পায়, সেভাবে তো বেরোতে পায় না, সারাদিনই তো ব্যস্ত থাকে সব স্কুল, তারপর এসে খাওয়া দাওয়া, ঘুমানো, বিভিন্ন রকম রুটিন। আর আমাদের সময় একরকম ছিল, আমরা দাদা দিদিদের সাথেই বড় হয়েছি, ওদের সাথেই খেয়েছি, ঘুরেছি। আর এখন সব একটা করে বাচ্চা বাড়িতে, তো যার জন্য ওদেরও জীবনটা একটু অন্যরকম হয়েছে। তো চলুন, বেশি বকবক করে লাভ নেই, মেয়ের ঘর গোছানো হয়ে গেছে, আর ওদিকে দেখি বাকি ঘরগুলো একটু আধটু গুছিয়ে নিই। এই যে ফ্রুটি এনে রেখেছে মেয়ের বাবা, একটা এলে হয়তো দিতে হবে, স্নান টান করে যদি খায়। এ বাবা, গয়নার বাক্সটা এখানে কেন? ও আচ্ছা, এটা কিছু নেই এর মধ্যে, খেলেছে এটা নিয়ে হয়তো। আর ঠান্ডা তো লেগেই থাকে, ঠান্ডা লাগা, বিভিন্ন রকম শরীর খারাপ বাচ্চাদের হতেই থাকে এখন। তো এই যে ওষুধপত্রগুলো একটু গুছিয়ে নিলাম। এই যে আসনটা পড়ে আছে এখানে, এটাও একটু গুছিয়ে রাখি। এরকম চেয়ার বোধহয় অনেকের বাড়িতেই আছে, বসার জন্য কাজে লাগে না, জিনিসপত্র রাখার জন্য কাজে লাগে। এই যে আমার মহারানী ফিরে গেছেন, তো এনাকে একটু ফ্রেশ করে দিই, জামা কাপড়গুলো ছাড়িয়ে তারপর একটু স্নান টান করিয়ে নেব। তার মাঝে আবার কত রকম গল্প থাকে মেয়ের, সমস্ত গল্প বায়না সেগুলো সব শুনতে হয়। স্কুলে কি হয়েছে না হয়েছে বিভিন্ন রকম গল্প থেকেই থাকে। এই যে স্নান টান করিয়ে দিচ্ছি, এবার ওকে খাওয়ানোর ব্যবস্থা করব। ও নিজেই খেয়ে নেবে, মেখে দিলে নিজেই খেয়ে নেয়। তো চলুন, আসছি।